গ্রামের মানুষের একটা সুবিধা কিসে জানেন? যখন কোনো কিছুই দিয়ে ভাত খেতে মন চায় না, বাড়ির আনাচে-কানাচে শাকসবজি তুলে ওগুলো সুন্দরভাবে ভাজি করলেও কিন্তু ১ প্লেট ভাত এমনি খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই তো সকালের নাস্তায় ছিল রুটি, তারপরে পরাটা, আলু ভাজি, সাথে মিষ্টিও ছিল। তো সকালের নাস্তাটা খেয়ে এই তো চলে আসলাম আমাদের ক্ষেতের পাশেই ঘাটকোল আছে, ওইগুলো তুলতে। আসলে এত গরম পড়ছে, এই গরমে কিছু দিয়েই ভাত খেতে মন চাচ্ছে না। তো ভাবলাম যে আমাদের ক্ষেতের পাশে কয়েকটা ঘাটকোল দেখে আসছিলাম, ওইগুলোই তুলে নিয়ে আসছি। তো একদম তরসা তাজা ছিল ঘাটকোলগুলো, এই তো সুন্দরভাবে আমি তুলে নিছিলাম। আর এখন ১১টা বাজে। দেখেন সুন্দর ভিউ মাঠের, এত সুন্দর একটা আবহাওয়া। তো এই তো ঘাটকোলগুলো সব আমি এক একটা করে তুলে নিলাম। এখন বাসায় নিয়ে আসছি। এইগুলো ঘাটকোল হইছে। তো এইগুলো আমি আজকে ভাজি করব। তো সুন্দরভাবে ছোট, ছোট করে আরকি কেটে নেব। এই তো কিছু পাতাও আমি দিয়ে দিছি। আর ঘাটকোলগুলো সুন্দরভাবে ছোট, ছোট করে কেটে নিছি। তো এগুলো পাটায় আরকি বেটে নেব। আর এই কিছুদিন আগে আমার আপু এই মাছগুলো দিয়ে পাঠাইছিল। এই মাছের নাম কি আমি জানি না। তবে ফ্রিজে আস্তই রাখা ছিল। এই মাছগুলো হচ্ছে ভুনা করব। তো মাছটা সুন্দরভাবে এই তো কেটে নিছি। মাছের পেটের ভিতরে দেখি ডিমও হইছে। আর এই ডিম ভাজি করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আমি মাছের ডিম আজকে ভাজি করব না। আমি মাছগুলো হচ্ছে ভুনা করব। তো মাছগুলো এই তো কেটে নিছি। আর এই যে ঘাটকোলগুলো তো পাটায় বেটে নেব, যেহেতু হচ্ছে ব্লেন্ডার নেই, পাটায় বেটে নিতে হবে। এগুলো বাটতে কিন্তু অনেক কষ্ট হয়। তবে কষ্ট হলে কি, এই ঘাটকোল ভাজি করলে কিন্তু ১ প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়, এত মজা লাগে। তো এই তো আমি সুন্দরভাবে পাটায় বেটে গ্রামে থাকা নিচ্ছি। একটা শান্তি কি আপনারা বাড়ির কে কে আশেপাশের ঘাটকোল ভাজি আনাচে-কানাচে খেয়েছেন অবশ্যই শাকসবজি দিয়ে কমেন্ট করে কিন্তু জানাবেন। একটা তো এই তো অক্ত এদিকে চালিয়ে আমার নেওয়া যায়। বাটাও এই তো হয়ে গেছে। ঘাটকোলগুলো আমার ঘাটকোল আর হচ্ছে এখানে বাটা হয়ে জিরা, গেছে। গরম এখানে মসলা, জিরা, তারপর হচ্ছে কিছু গরম কাঁচামরিচ, মসলা পেঁয়াজ, তারপরে রসুন মানে আরকি বেটে নিছি। এগুলো হচ্ছে ঘাটকোল ভাজি করব। আর এখানে তো কড়াইতে পরিমাণ মতো আরকি সয়াবিন তেল দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে এই তো সবগুলো মসলা আরকি ঘাটকোল, তারপর হচ্ছে বাটা মসলাটা আমি দিয়ে দেব। মানে সব একেবারে দিয়ে আমি ভাজি করব। তো একটু নেড়ে-চেড়ে এই তো লবণ, হলুদের গুঁড়া, তারপর হচ্ছে কিছু শুকনা মরিচের গুঁড়াও দিয়ে দেব। একটু ঝাল, ঝাল হলে ভাজিটা খেতে কিন্তু অনেক মজার হয়। আর ভাজতে, ভাজতে একদম কালো হয়ে যায়। ওইটা অল্প একটু নিলে ১ প্লেট ভাত কিন্তু অনায়াসে খাওয়া যায়। এত মজা লাগে এই ঘাটকোল ভাজি। তো এই তো আমার ঘাটকোল ভাজিটা হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে। দেখেন এখন কতটুকু হয়ে গেছে, নামিয়ে নেব। আর আমার ছেলেটাও এই ঘাটকোল ভাজি এত পছন্দ করে। আর এই তো বাটা মসলা, পেঁয়াজ, রসুন, জিরা, তারপরে শুকনা মরিচের গুঁড়া, লবণ, হলুদ দিয়ে আমি মাছটা আজকে কষিয়ে রান্না করব। যেহেতু এটা হচ্ছে পুকুরের মাছ ছিল, এইজন্য হচ্ছে আমি কষিয়ে রান্না করব। আর এই মাছটা নাকি কষিয়ে রান্না করলে খেতে বেশি মজার হয়। তো এই তো আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এখন একটু এই তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। তো অনেকেই আবার কষিয়ে মাছ রান্না খেতে পছন্দ করে না। তো এইভাবে কষিয়ে মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয়। আমি তো মাঝে মধ্যে এভাবে কষিয়ে রান্না করি যখন ভাজা মাছ খেতে আর মন চায় না। এদিকেই তো আমার রান্নাটাও হয়ে গেছে। এই তো ঘাটকোল ভাজি আর মাছ ভুনা। আমার রান্নাগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।